বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের ক্লাস 4-এর আমার গণিত বইয়ের অঙ্ক শেখাবো। পৃষ্ঠা নম্বর 12-র যে অঙ্কগুলি আছে সেখান থেকে শুরু করব। আর এই চ্যানেলে তোমরা প্রত্যেক দিন নিয়মিত ভিডিও পাবে। প্রত্যেকটি চ্যাপ্টার অঙ্কগুলো পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, আর কথা বাড়াবো না, শুরু করি অঙ্কে। দেখো, এখানে দেখতে পাচ্ছি আমরা বাজার করি, আর কিছু ছবি দিয়েছে। জিনিসের দাম দেখি ও কী কী কিনবো ভাবি। দেখো, অনেকগুলো জিনিস দিয়েছে, সেই জিনিসগুলোর দামগুলি লেখা আছে এখানে। সেখান থেকে সেই দামগুলি দেখে দেখে আমাদেরকে বাজার করতে হবে। আম 8 টাকা, এখানে ফুলদানি 50 টাকার আছে, রুল পেন্সিল 3 টাকার, ব্যাট 40 টাকা, ব্যাডমিন্টনের যে ব্যাটগুলি হয় সেগুলি 90 টাকা, তারপর আছে ঝুড়ি 15 টাকা, ছাতা 60 টাকা, জোড়া আছে দেখো, এক জোড়া জুতো আছে 80 টাকা, কলা আছে 4 টাকা, আর একটা টুপি আছে 25 টাকা, আর এটা বিস্কুটের প্যাকেট, সেটা হলো 5 টাকার। তারপর এখানে খাতা বলেছে, এটা 20 টাকার আছে, পেয়ারা 5 টাকা, আর এখানে জুসের বোতল আছে 35 টাকা, গাড়ি আছে 30 টাকা, আর বোতল হচ্ছে 10 টাকা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বাজার করব। দেখো, বলেছে সৌমেন একটি খাতা, একটি টুপি ও একটি পেন্সিল কিনল। সৌমেন দোকানিকে 100 টাকা দিল। এবার কি প্রশ্ন বলেছে, দোকানি সৌমেনকে কত টাকা ফেরত দেবে। তাহলে কি করবো, ধরো তুমি বাজারে গিয়েছো, 2 টাকার বিস্কুট নিলে, 3 টাকার চকলেট নিলে, দিয়ে তুমি দোকানিকে 10 টাকা দিলে, তাহলে তুমি কত ফেরত পাবে। সেরকমভাবেই এই অঙ্কটা হবে। তাহলে তুমি চকলেট নিলে, কী কী কিনলে সেগুলো আগে যোগ করবো। 2 টাকার বলেছিলাম বিস্কুট, আর 3 টাকার চকলেট, তাহলে 2 আর 3 3 যোগ করলে কত হয়, 5 টাকা। তুমি তাহলে 5 টাকার মাল নিলে, আর তুমি দোকানিকে 10 টাকা দিলে, তাহলে তোমার খরচ হয়েছে 5 টাকা, দোকানিকে দিয়েছো 10 টাকা। তাহলে তুমি দোকানি কত দেবে তোমাকে ফেরত। তাহলে তুমি দোকানিকে 10 টাকা দিয়েছো, আর 5 টাকা তুমি মাল নিয়েছো, তাহলে সেখান থেকে 10 টাকা থেকে তোমার মাল নেওয়াটা বিয়োগ হয়ে যাবে। তাহলে কত পড়ে থাকবে, 10 থেকে 5 বাদ দিলে 5, তুমি 5 টাকা ফেরত পাবে। একই রকমভাবে অঙ্ক এটাও হবে, বুঝতে পারলে। তাহলে তুমি কী কী কিনেছো আগে দেখবো, সেগুলো যোগ করে নেব, দিয়ে খরচ, সেটাই হবে খরচ। তারপর 100 টাকা থেকে সেই খরচটা তোমার বিয়োগ করব। দেখো তাহলে কী বলেছে, একটি খাতা, খাতার দাম কত এখানে আছে, খাতার দাম আছে 20 টাকা। তাহলে এটা যোগ বলেছে, তার মানে এখানে যেগুলো কোনগুলো হবে, যেগুলো খরচ হয়েছে সেগুলো যোগ করব। তাহলে 20 টাকা, 20 টাকা লিখলাম খাতার। একটি টুপির দাম কত আছে, একটি টুপির দামে দেখো এখানে আছে 25 টাকা, তাহলে একটি টুপির দাম লিখব 25 টাকা, 25 যোগ করলাম। আর কি কিনেছে, একটি পেন্সিল আছে তোমার কত আছে, 3 টাকা, পেন্সিল আছে 3 টাকা, 3 তাহলে এককের ঘরে হবে, আর দশকের ঘরে কিছু নাই মানে 0। এগুলো যোগ করে নেব, এগুলি যোগ করলে কত পাবো, 0, 5 আর 3 যোগ করলে হবে 8। তোমরা দরকার হলে আঙুল গুনে গুনে যেমন করে যোগ করো তেমনি করে যোগ করে নেবে। 2 আর 2 4, কত হলো 48। তাহলে তোমরা কত টাকা খরচ করলে, কত টাকার মাল কিনলে, 48 টাকার। আর তুমি দোকানিকে দিয়েছো কত, দোকানিকে দিয়েছো 100, তাহলে কত ফেরত পাবে। দেখো, এখানে তুমি দোকানিকে দিয়েছো 100 টাকা, আর তুমি খরচ করেছো 48 টাকা। তাহলে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে যেটা পড়ে থাকবে সেটাই তোমরা ফেরত পাবে। তাহলে কত হয়, 0 থেকে 8 বাদ দেওয়া যায় না, তার 10 থেকে 8 বাদ দিলে হবে 2, এখানে হাতে 1 থাকলো, আবার 10 থেকে 4, আর হাতের 5 বাদ দিলে হবে 5, পড়ে থাকলে কত, 52। সেটাই এখানে হবে। দেখো, দোকানি সৌমেনকে কত টাকা ফেরত দেবে। তাহলে দোকানিকে দিয়েছিল সৌমেন 100 টাকা, আর বাজার করেছে 48 টাকা, তাহলে বিয়োগ করে কত হলো, 52 টাকা। তাহলে 52 টাকা ফেরত পাবে। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কটা। পরের অঙ্কতে যাব। দেখো, তারপরে অঙ্ক বলেছে, রেশমি এক জোড়া জুতো, একটি ছাতা ও 1 প্যাকেট বিস্কুট কিনলো। তাহলে রেশমি মোট কত টাকা জিনিস কিনলো। আবার এখানে তাহলে যে যে জিনিসগুলো কিনেছে সেই জিনিসগুলো সবগুলো যোগ হবে। তাহলে রেশমি এক জোড়া জুতো, এক জোড়া জুতোর দাম কত আছে, 80 টাকা।
আর কিনেছে একটা ছাতা। একটা ছাতার দাম কত আছে? আর এক প্যাকেট বিস্কুট কিনেছে। তাহলে এক প্যাকেট ছাতা, একটা ছাতার দাম আছে 60 টাকা, আর বিস্কুটের দাম আছে 5 টাকা। সবগুলো যোগ করব। তাহলে যোগ করি। এখানে যোগের ঘর দেওয়া আছে তোমাদের। তাহলে প্রথমে এক জোড়া জুতো, এক জোড়া জুতোর দাম হচ্ছে 80 টাকা, আর একটি ছাতার দাম হচ্ছে 60 টাকা, আর একটি বিস্কুটের প্যাকেটের দাম হচ্ছে 5 টাকা। যোগ করি। যোগ করে কত হচ্ছে? 5, 8 আর 6, 14। তাহলে কত হলো? 145 টাকা। তাহলে কত টাকা জিনিস কিনলো? 145 টাকা। এবার দেখো, রাহুল 4টি আম ও 3 জোড়া কলা কিনলো। রাহুল দোকানিকে কত টাকা দেবে? এখানে দেখি মোট যে জিনিসগুলো কিনেছে সেই জিনিসগুলো কত হচ্ছে, সেই খরচটা আগে যোগ করব। এবার কী কী জিনিস কিনেছে, সেই জিনিসের দাম কত, সেগুলো দেখব। ঠিক আছে? তো প্রথমে কি বলেছে? রাহুল 4টি আম কিনেছে। তাহলে 4টি আমের দাম বার করতে হবে, আর 3 জোড়া কলার দাম বার করতে হবে। তার আগে একটি আমের দাম কত দেখব। বারে বার এদিক এদিক করতে গেলে ভিডিও লম্বা হবে, তাই তোমরা বইটি সাথে নেবে, এবং বইয়ে কত করে দাম আছে সেগুলো তোমরা নিজে নিজেই দেখতে পাবে। বেশ, দেখো, একটি আমের দাম আমরা এখানে দেখতে পাচ্ছি 8 টাকা। তাহলে 4টি আমের দাম কত হবে? একটি আমের দাম 8 টাকা হলে 4টি আমের দাম 4টি 8 টাকা হবে। তাহলে 4টা 8 টাকা মানে 4-এর সঙ্গে 8-এর গুণ হবে। তাহলে 4-এর সঙ্গে 8-এর গুণ হলো। এবার দেখো 3 জোড়া কলা। তাহলে 4টি আমের দাম 4 গুণিত 8, 4 গুণিত 8 মানে 4-8-এ 32 টাকা। এই টাকাটা মনে রাখিও, এটা হলো 32 টাকা। এবার দেখো বলেছে 3 জোড়া কলা সমান কটি? একটি কলার দাম এখানে বলেছে 4 টাকা। তাহলে 3 জোড়া বলেছে, তাহলে আগে জোড়া কত হয় বার করতে হবে। এক জোড়া মানে হচ্ছে দুটো, এক জোড়া মানে হচ্ছে দুটো। তাহলে 3 জোড়া মানে কত হবে? 3 দুগুণ মানে 3টে 2, 3 দুগুণ 6। তাহলে 3 জোড়া কলা মানে হচ্ছে 6টি। এবার একটি কলার দাম, একটি কলার দাম আমরা জানি, তোমরা ছবিতে দেখে নেবে, বইটি কাছে রাখবে। একটি কলার দাম হচ্ছে 4 টাকা। তাহলে মোট কটা কলা বার করতে হবে? 6টি কলা বার করতে হবে। তাহলে দেখো 6টি কলার দাম কত হবে? 6টি কলার দাম হলো, একটির দাম 4 টাকা করে হলে 6টির দাম হবে 6-এর সঙ্গে গুণ হবে 4, 4 6 24 টাকা। তাহলে সে মোট কত টাকা জিনিস কিনলো? সে মোট আম কিনেছে দেখো 4 8 32 টাকা, আর কলা কিনেছে 4 6 24 টাকা। এখানেও যোগের জায়গা আছে, তাই এখানে যোগটা করে নিই। 32 টাকার আম আর 24 টাকার কলা। 4 আর 2 6, 3 আর 2 5, কত হলো? 56। তাহলে সে 56 টাকার জিনিস কিনেছে। হয়ে গেল এই অঙ্কটি। পরের অঙ্কে আসবো। দেখো কি বলেছে এখানে? প্রিয়া 5টি পেয়ারা ও 4টি কলা কিনলো। তাহলে 5টি পেয়ারার দাম কত হবে, আর 4টি কলার দাম কত হবে, দিয়ে মোট কত টাকা জিনিস কিনলো সেটা বার করতে হবে। 5টি পেয়ারার দাম, একটি পেয়ারার দাম আছে 5 টাকা। তাহলে 5টি পেয়ারার দাম কত হবে? 5-এর সঙ্গে 5 গুণ হবে, 5 গুণিত 5। তাহলে একটার দাম 5 টাকা, 5টা পেয়ারার দাম কত হবে? 5-এর সঙ্গে 5 গুণ করতে হবে, 5 5-এ গুণ করলে হবে 25। তারপরে দেখো 4টি কলার দাম, একটা কলার দাম আছে কিন্তু 4, একটা কলার দাম কত টাকা? 4 টাকা। তাহলে কটা কলা কিনছে? 4টে। তাহলে 4-এর সঙ্গে গুণ হবে কত? 4টে 4 মানে 4 4-এ 16 টাকা। এবার যোগটা এখানেও করেছে, এখানেও করে দিয়ে আগে দেখি। 5 আর 6 11, 11-এর 1, হাতে থাকে 1, তোমরা আঙুল গুনে গুনে কিন্তু যোগ করবে। আর 2 1-এর 3, আর হাতের 1 আছে 4। তাহলে কত টাকা? 41 টাকা। এখানে যোগের জায়গা দিয়েছে তাই করে দিচ্ছি। 25 আর 16 হবে কত? 41। তাহলে প্রিয়া মোট কত টাকার জিনিস কিনলো? 41 টাকার জিনিস কিনলো। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এবার পরের অঙ্কতে আসি। দেখো এখানে বলেছে রেহানা 2টি 1 লিটারের জল ভর্তি খাবার জলের বোতল কিনলো। সে দোকানিকে 50 টাকার একটি নোট দিল। বেশ, কটা জলের বোতল কিনেছে? 2টি জলের বোতলের দাম আগে বার করতে বলেছে। 2টি কিনেছে, হ্যাঁ। একটি জলের বোতলের দাম আমরা জানি 10 টাকা। তাহলে 2টি জলের বোতলের দাম কত হবে? নিশ্চয় দুটো 10 হবে, মানে 10-এর সঙ্গে 2-এর গুণ করতে হবে।
তাহলে 10-এর সঙ্গে গুণ করব 2, 10 দুগুণ 20 টাকা। তাহলে জলের বোতলের দাম কত হলো? 20 টাকা। এবার দেখো সে দোকানিকে 50 টাকার একটি নোট দিল, তাহলে তো ওর বাজার করা হলো 20 টাকার, তাহলে 50 টাকার নোট দিয়েছে, তাহলে নিশ্চয়ই কিছু ফেরত পাবে। কত ফেরত পাবে? তাহলে 50 টাকার থেকে ওই 20 টাকাটা বাদ দিয়ে দেবো, তাহলেই ফেরত পাবে। তাহলে 50 টাকা দিয়েছে, তার সঙ্গে বিয়োগ করব 20 টাকা। বিয়োগ করার এখানে জায়গা আছে, করে নিই। করে নিয়ে দেখি এখানে কত হচ্ছে। দেখো 0 থেকে 0 বাদ দিলে 0, 5 থেকে 2 বাদ দিলে 3, তাহলে কত টাকা হলো? 30 টাকা। বুঝতে পেরেছো আশা করি। এবার পরের পৃষ্ঠার অঙ্কগুলো দেখব। দেখো, রমিতা একটি ফল রাখার ঝুড়ি ও একটি ব্যাডমিন্টন র্যাকেট কিনলো। সে দোকানিকে 100 টাকা নোট দিল। এবার দেখো কী করতে হবে দেখি। একটি ফল রাখার ঝুড়ির দাম আমি লিখে রেখেছি আগে 15 টাকা, তোমরা ছবিতে দেখবে 15 টাকা আছে। আর একটি ব্যাডমিন্টন র্যাকেটের দাম 90 টাকা। তাহলে সে মোট কত টাকার জিনিস কিনলো? এই দুটো কী করতে হবে? নিশ্চয়ই যোগ করতে হবে। 15 টাকার ফল রাখার ঝুড়ি আর একটি ব্যাডমিন্টনের দাম। তাহলে দুটো মিলে কত হচ্ছে? 5 আর 0 যোগ করলে হচ্ছে 5, আর 9 একে 10, 105। এই দেখো এখানেও কিন্তু যোগ করার জায়গা দিয়েছে, তাই এখানে যোগ করে নিই। একটি ফল রাখার ঝুড়ি 15 টাকা আর একটি ব্যাডমিন্টন হচ্ছে 90 টাকা। কত হবে যোগ করে? 105। একই হলো। এবার দেখো রমিতা দোকানিকে আরও কত টাকা দেবে। বাজার করেছে কিন্তু 105 টাকার, আর দোকানিকে দিয়েছে 100 টাকা, তাহলে কিন্তু দোকানে আরও টাকা কিছু পাবে। বুঝতে পারলে তোমরা? কারণ বাজার হয়ে গেছে ওর 105 টাকার, কিন্তু 100 টাকা ওকে দিয়েছে, তাহলে আর ক টাকা পাবে? আর তোমরা নিশ্চয়ই মুখে মুখে বুঝতে পারছো আর 5 টাকা পাবে। সেটা কি করে বের করবো? দেখো, তার বাজার হয়ে গেছে 105 টাকার, তার সঙ্গে বিয়োগ করব সেই কত দিয়েছে? 100 টাকা। এবার 105 থেকে 100 বাদ দিলে 5 টাকা হয়ে গেল। বুঝতে পেরেছো অঙ্কটা? বেশ, এবার পরের ভিডিওতে আসি, পরের অঙ্কে আসি। নিশাদ 4টি 1 লিটার জল ভর্তি খাবার জলের বোতল ও একটি ক্রিকেট ব্যাট কিনল। নিশাদ মোট কত টাকা দিল? হিসাব করে দেখি। 4টি 1 লিটার বোতলের দাম, তাহলে 4টি বোতলের দাম কত হবে? একটি বোতলের দাম আমরা জানি 10 টাকা। তাহলে বোতল দেখি, বোতলের দাম কত হবে? 4টি কিনেছে, একটার দাম 10 টাকা, তাহলে 4টি কিনেছে, একটার দাম 10 টাকা হলে 4-10, 4-এর সঙ্গে 10-এর গুণ হবে, সমান হবে 40 টাকা। আর একটি ক্রিকেট ব্যাট কিনেছে, ক্রিকেট ব্যাটের দাম কত হবে? ক্রিকেট ব্যাটের দামটা লিখলাম না, তোমরা লিখে নেবে। একটি ব্যাটের দাম হচ্ছে কত টাকা দাম? ব্যাটের দাম হচ্ছে 40 টাকা। তাহলে একের সঙ্গে, একটি ব্যাট কিনেছে, তাহলে একের সঙ্গে 40-এর গুণ, তাহলে 40কে 40 টাকা। তাহলে কত হলো যোগ করে? 80। তাহলে কী কী কিনলো? জলের বোতল কিনলো আর ক্রিকেট ব্যাট কিনলো। জলের বোতল 40 টাকা, ক্রিকেট ব্যাট 40 টাকা। তাহলে মোট কত হবে? যোগ করতে হবে, যোগ করলে হলো 80 টাকা। তাহলে এখানে উত্তরে লিখে দেবো 80 টাকা। বোঝা গেল? বেশ, পরের অঙ্কে দেখো। লালি 4 জোড়া কলা ও 2টি আম কিনলো। কী কী কিনেছে দেখো? 4 জোড়া কলা ও 2টি আম। লালির কাছে একটি 10 টাকা আছে, একটি 20 টাকা আছে, আর একটি 50 টাকা ও একটি 100 টাকার নোট আছে। সে কোন নোটটি দোকানিকে দেবে? তাহলে কী কী কিনছে দেখো। 4 জোড়া কলা, 4 জোড়া কলা মানে আগে কত বার করতে হবে? 4 জোড়া কলা মানে আমরা জানি 1 জোড়া মানে কত? 1 জোড়া মানে হচ্ছে 2। তাহলে 4 জোড়া মানে কত? 4 জোড়া মানে হচ্ছে 4 দুগুণ 8টি। তাহলে কলা কিনবে কত? কলার কলার দাম বার করি। কলার দাম, কলা কিনেছে কত? 4 জোড়া, 4 জোড়া মানে 8টি। তাহলে 8টি কলা কিনেছে, আর একটি কলার দাম 4 টাকা করে। তাহলে 8-এর সঙ্গে 4-এর গুণ হবে, গুণ করলে হবে 32। আর আম কিনেছে কত? দেখো, আমের আমের দাম, আমের দাম কত? আমের দাম হচ্ছে 8 টাকা।
তাহলে কটা আম কিনেছে? দুটি। তাহলে দুটো আম কিনেছে, 2 গণিত একটা আমের দাম 8 টাকা, তাহলে 8 দুগুণ 16 টাকা। তাহলে দুটো যোগ করি, 2 আর 6 এ 8, 3 আর 1 এ 4। তাহলে সে কত টাকার কিনেছে? বাজার হলো কত টাকার? 48 টাকার। এবার তার কাছে কী কী নোট আছে দেখো, 10 টাকার নোট আছে, 20 টাকার নোট আছে, 50 টাকার নোট আছে, 100 টাকার নোট আছে। তাহলে কোন নোটটা দিলে কাজ হয়ে যাবে? নিশ্চয়ই 10 টাকা দিলে হবে না, 10 টাকা দিলে আরও বেশি লাগবে, 20 টাকা দিলেও হবে না। দেখো 50 টাকার নোট দিলে কিন্তু হয়ে যাবে, 100 টাকার নোট দেওয়ার কিন্তু এখানে কোনো দরকার পড়ছে না। তাহলে সে দোকানিকে কোন নোটটা সে কোন নোটটি দোকানিকে দেবে? সে কোন নোটটি দোকানিকে দেবে না, তো 50 টাকার নোটটি দোকানিকে দেবে। আর 50 টাকার নোটটি দোকানিকে দিলে কত টাকা ফেরত পাবে? 48 টাকার বাজার হয়েছে, তাহলে 48, 49, 50, তাহলে 2 টাকা ফেরত পাবে। বুঝতে পেরেছো অঙ্কটি? তারপরে অঙ্ক দেখো, রানা এক জোড়া ব্যাডমিন্টন কিনলো, সে দুটি 100 টাকার নোট দোকানিকে দিল, সে কত টাকা ফেরত পেল? সে কত টাকা ফেরত পেল? তাহলে আগে দেখতে হবে সে দোকানিকে কত দিয়েছে? দোকানিকে দিয়েছে দুটি 100 টাকার নোট। তাহলে দুটি 100 টাকার নোটে কত হবে? 200 টাকা। সেটাকে এবার করে দিতে হবে। তাহলে কী লিখব? দোকানিকে দিয়েছে কত? দুটো 100 টাকার নোট, 100 গণিত 2 সমান 200 টাকা। দোকানিকে দিয়েছে 200 টাকা। আর এক জোড়া একটি ব্যাডমিন্টন কিনেনি কিন্তু, এক জোড়া মানে কত? দুটি। তাহলে দুটি ব্যাডমিন্টন কিনেছে এখানে। একটি ব্যাডমিন্টনের দাম কত হচ্ছে? একটি ব্যাডমিন্টনের দাম হচ্ছে, আগেই দেখেছি আমরা, 90 টাকা। তোমরা ছবিতে দেখে নেবে। তাহলে ব্যাডমিন্টনের দাম হচ্ছে 90 টাকা। কটা কিনেছে? দুটো। তাহলে কী করতে হবে? গুণ 90 গণিত 2 সমান 180। তাহলে 200 টাকা দোকানিকে দিয়েছে আর 180 টাকার মাল কিনেছে। তাহলে কত টাকা ফেরত পাবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করে নিই। বিয়োগ করলে 0, এখানে হবে 2। তোমরা আঙুল গুনে বিয়োগ করে নেবে। তাহলে কত টাকা হলো? 20 টাকা। সে কত টাকা ফেরত পাবে? আমরা এখানে লিখে দেবো, 20 টাকা ফেরত পাবে। এবার দেখো পরের অঙ্কে আসি। পণ্যার কাছে 40 টাকা আছে, সে কতগুলি কলা কিনতে পারবে? যদি সে পেয়ারা কিনতে চায়, তবে ওই টাকায় সে কতগুলো পেয়ারা কিনবে এবং কত টাকা তার কাছে পড়ে থাকবে? দেখো 40 টাকা আছে, কলা কিনবে। প্রথমে কলা কিনবে, দেখি কলার দাম হচ্ছে 4 টাকা করে। তাহলে 40 টাকা আছে, কলা কিনবে 4 টাকা করে। দেখি কত করে ভাগে পড়ছে। তাহলে বিভক্ত 4 ভাগ হবে, কারণ একটা কলার দাম 4 টাকা। তাহলে 40 টাকায় কতগুলো কিনতে হবে সেটা বার করার জন্য কিন্তু ভাগ করতে হবে। তাহলে 40-এর সঙ্গে 4 ভাগ করলে হবে 10। 10, তাহলে 40-এর সঙ্গে 4 ভাগ করলে কত হলো? 10। তাহলে কতগুলি কলা কিনতে হবে? 10টি। আবার পেয়ারার দাম হচ্ছে তোমার 5 টাকা করে। তাহলে 40 টাকা আছে, একটা পেয়ারার দাম 5 টাকা। এখানেও 5 8 40। তাহলে কলা কিনতে পারবে 10টা আর পেয়ারা কিনতে পারবে 8টা। তাহলে তার কাছে কিন্তু দুটো কিনলে কোনো টাকা পড়ে থাকবে না। দেখো পেয়ারাও সমান সমান হচ্ছে, কলাও সমান সমান হচ্ছে, তাই কোনো টাকা পড়ে থাকবে না। এবার দেখো পরের অঙ্কে, আমার কাছে একটি 100 টাকার নোট আছে, ঠিক আছে? আমি 48 টাকায় কিছু ফল কিনব। ভেবে দেখি কী কী ফল, কত পরিমাণ কিনব। এটা তোমরা ভেবে নিজে নিজে করবে। তো আমি একটু বলে দিচ্ছি। 48 টাকার কিছু জিনিস কিনবে। এখানে আমি কলা কিনে নিই। কলা তোমার 4 টাকা করে দাম, তাহলে কলা কিনি 4 টাকা করে দাম, 5টা কলা কিনি, তাহলে 4 5 20 টাকা হলো। আর পেয়ারা কিনি, পেয়ারার দাম হচ্ছে 5 টাকা করে, 5 টাকা করে দাম, 4টা পেয়ারা কিনি, তাহলে 4 5 20 টাকা হলো। আর একটা কিছু কিনে নিই, আম কিনে নিই, একটা আম, এখানে পেয়ারা লিখে দিলাম, আম কিনি, একটা আম কিনলে 8 টাকা করে দাম, তাহলে 8। দেখো যোগ করলে 8 আর 2 দিয়ে 4, কত হলো? 48 টাকা। বুঝতে পারলে? তাহলে 48 টাকা কী কী কিনলাম? কলা কিনলাম, পেয়ারা কিনলাম আর আম কিনলাম। বুঝতে পারলে? তারপরে অঙ্ক দেখো,
সীমার কাছে একটি 100 টাকার নোট আছে। সীমা বন্ধুকে কী কী জিনিস কিনে দিতে পারবে? এবার এটা তোমরা নিজে নিজে করবে ছবি দেখে। 100 টাকার নোট আছে, ওই 100 টাকায় কী কী কিনতে পারবে দেখো। 100 টাকার মধ্যে চাইলে তুমি একটা ব্যাডমিন্টনের ব্যাটও দিতে পারো, একটা ব্যাডমিন্টন ব্যাট আর একটা বোতল। 90 আর 10 100, এরকম করে তোমরা নিজে ভেবে ভেবে করবে কী কী দিতে পারবে এটা। বেশ, আজ তাহলে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।